হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহানের সম্পর্কে। তিনি কিভাবে আরজে থেকে অভিনয় জগতে আসলেন, এছাড়া তার বাড়ি গাড়ি গার্লফ্রেন্ড সহ তিনি প্রতিটি নাটকে অভিনয় করার জন্য কত টাকা করে পারিশ্রমিক নেন, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বর্তমান সময়ে যারা বাংলা নাটক দেখেন তাদের মধ্যে এমন কেউ হয়তো নেই যে মুশফিকার ফারহানকে চেনেন না, কারণ মুশফিকার ফারহান হলো এখন বর্তমান সময়ে বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। মুশফিকার ফারহান জন্মগ্রহণ করেন 1993 সালে 28 আগস্ট বাংলাদেশের বরিশাল জেলায়। যেহেতু তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই হিসেবে তিনি ইসলাম ধর্ম পালন করেন। 2025 হিসেবে তার বর্তমান বয়স 25 বছর। তার আসল নাম মুশফিকার ফারহান, কিন্তু সবাই তাকে ফারহান বা আরজে ফারহান নামেই চেনে। মূলত তিনি যখন আরজেতে কাজ করতেন তখন তার অনেক ফ্যান ফলোয়ার ছিল, সেই সময় থেকে তাকে সবাই আরজে ফারহান নামেই চেনেন। মুশফিকার ফারহানের পরিবারে মোট 4 জন সদস্য রয়েছে। তার বাবা মশিউর রহমান, তার মাতা শিউলি বেগম, এছাড়া তার 2টি বোন রয়েছে, শিলা এবং নীলা। তো চলুন এবার সংক্ষেপে জেনে আসি মুশফিকার ফারহান কিভাবে অভিনয় জগতে আসলেন আর এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন। 2004 সালে তার বাবা মারা যান। পরিবারে বড় ছেলে হওয়ার কারণে সকল দায়িত্ব তার কাঁধে চলে আসে। তিনি প্রথমে আন্তর্জাতিক কল সেন্টার এবং গ্রামীণ কল সেন্টারে কাজ করেছেন। এরপর একদিন তার এক বন্ধু জোরাজোরিতে আরজে হওয়ার জন্য তার একটি সিভি জমা দেন। আশ্চর্যভাবে আরজে চাকরিটা তার হয়ে যায়। এরপর তিনি তার শোটা শুরু করেন, কিন্তু তিনি কখনো ভাবতে পারেনি তার শোটা এতটা হিট হবে। অল্প কিছুদিনের মধ্যে তার কণ্ঠ দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করে নেয় আরজে ফারহান। এরপর তিনি তার অভিনয় শুরু করেন এক 3 মাসের গল্প নাটকের মাধ্যমে। এই নাটকে তার বিপরীতে ছিলেন আরফান নিশা এবং শবনম ফারিয়া। এরপর একে একে অনেক নাটকে অভিনয় করতে শুরু করে মুশফিকার ফারহান। আমি মূলত মুশফিকার ফারহানকে চিনি তার 2019 সালে মুক্তি পাওয়া দেয়ালের ওপারে নাটকটির মাধ্যমে। সে সময় এই নাটকটি অনেক হিট হয়েছিল। বলতে পারেন এই নাটকটি ছিল মুশফিকার ফারহানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর থেকে আর তাকে পিছনে ফিরতে তাকাতে হয়নি। এরপর থেকে একের পর এক নাটকে অভিনয় করে যাচ্ছে মুশফিকার ফারহান। এখন পর্যন্ত মুশফিকার ফারহান তার ক্যারিয়ারে অসংখ্য হিট নাটকে অভিনয় করেছে, কিন্তু আমার দেখা সেরা নাটকগুলো হলো কিরাশ, দেয়ালের ওপারে তুমি, সুইপারম্যান, আরজে, ড্যাম বয়, ছলনাময়ী, লোকাল হিরো, ডিপ্রেশন সহ আরো অসংখ্য নাটক। কিন্তু তিনি শুধু অভিনয়ের সীমাবদ্ধ নয়, তিনি অনেক বইও লিখেছেন। তো চলুন এবার সংক্ষেপে জেনে আসি মুশফিকার ফারহানের গার্লফ্রেন্ড এবং তার প্রতি মাসের ইনকাম কত। মুশফিকার ফারহানের লাভ লাইন নিয়ে অনেক বিতর্কতা রয়েছে। মাঝে একটি কল রেকর্ড ফাঁস হয়েছিল, সেখানে বলা হয়েছে মুশফিকার ফারহান নাকি অনেক মেয়ের সাথে প্রেম করে অবৈধভাবে মেলামেশা করে। এরপর কিছুদিন আগে তানজিম তিশার সাথে একটি ভিডিও ভাইরাল হয়, সেখান থেকে জানা যায় তিনি তানজিম তিশার সাথে প্রেমের সম্পর্কে রয়েছে, কিন্তু এখন বর্তমানে সিঙ্গেল রয়েছে। যাই হোক, মুশফিকার ফারহান আগে প্রতিটি নাটকে অভিনয় করার জন্য 30 থেকে 40 হাজার টাকা নিলেও বর্তমানে তিনি তার পারিশ্রমিক বাড়িয়েছেন। বর্তমানে তিনি প্রতিটি নাটকে অভিনয় করার জন্য 70 থেকে 80 হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এরপর আপনারা কোন নায়কের লাইফ স্টাইল দেখতে চান কমেন্ট করে জানাবেন।